বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট দল আমাদের সকলের। যত আমরা সংগঠক আছি, যত খেলোয়াড় আছি, যত দর্শক আছি, আমাদের সকলের। আমরা চাই আমাদের দল ভালো করুক এবং দল ভালো করার জন্য আমাদের স্ট্রং ডোমেস্টিক স্ট্রাকচার দরকার, যেখানে কম্পিটিটিভ ক্রিকেট হবে। আমরা আশা করব সবাই এই বিষয়ে সহযোগিতা করবেন। ফলে দেখা যায় যে এনসিএল টি20-তে যারা পারফর্ম করে তারাই বিপিএলে দল পায়, এর বাইরে খুব একটা নতুন প্লেয়ার উঠে আসে না। আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ভিউয়ার্স, যতগুলো আমাদের টেস্ট প্লেইং ফুল কান্ট্রি আছে আইসিসির 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারত। জানেন যে কোনো দেশের ক্রিকেট কাঠামো যতটুকু ডোমেস্টিক কাঠামো স্ট্রং, তার ন্যাশনাল টিমের পারফরমেন্স কিন্তু ঠিক ততটাই স্ট্রং। এটা রিফ্লেকশন আছে। আমরা জানেন যে আমরা অনেক সময় বলা হয়েছে যে আমাদের টি20 লিমিটেশনসের কথা, টি20তে হয়তো আমাদের খুব বেশি হিস্টোরিক্যাল উইন নেই, বাট লাস্ট এক বছর ধরে এইটা পারফরমেন্সটা চেঞ্জ হচ্ছে। ইটস আ ফেয়ারলি নিউ স্কোয়াড। আপনার বেশ কয়েকটা সিরিজ তারা কম্পিট করেছে, ভালো খেলেছে, সিরিজ জিতেছে। তো আমাদের টি20-র জন্য কিন্তু এনসিএল টি20 ছাড়া আর আমাদের কোনো রিকগনাইজড ঘরোয়া আসর নেই। এর ফলে দেখা যায় যে এনসিএল টি20-তে যারা পারফর্ম করে তারাই বিপিএলে দল পায়, এর বাইরে খুব একটা নতুন প্লেয়ার উঠে আসে না বিপিএলের ড্রাফট বা অকশন সিস্টেমের জন্য। তো এবার যেই রিজনেই হোক না কেন, আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের যারা ক্রিকেটার, ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি। তো তারা এখানে আমার মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা প্রুভ করতে পারবেন যে তাদের পোটেনশিয়াল বা তাদের পারফরমেন্সটা প্রুভ করে আমার মনে হয় যে সামনে এনসিএল এবং বিপিএলের জন্য ওরা কন্টেন্ডার হতে পারবেন। এটা একটা অপশন। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ন্যাশনাল টি20 হয়, এসএলসি টি20 অর্গানাইজ করে, তারপরে বিজয় হাজারি ট্রফি হয়, ওখান থেকেই কিন্তু প্লেয়াররা পারফর্ম করে আসে। তো আশা করা যায় যে এখানে আমাদের প্লেয়াররা ভালো করবে এবং ভবিষ্যতে আমাদের ন্যাশনাল টিমের জন্য তারা স্টার হিসেবে বিবেচিত হবেন। স্টিল অন প্রসেস ক্রিকেট অপারেশন সেটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কম্বিনেশন তারা ট্রাই করছেন। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। ইয়েস, গণমাধ্যম কর্মীদের ম্যাচ কভার করার জন্য বা ওখানে অ্যাক্রিডিটেশনের জন্য যে নট নেসেসারিলি যে ওখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে বা পার্টিসিপেটিং কান্ট্রি হতেই হবে। আপনি যেটা এক্সাম্পল দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পার্টিসিপেট করেনি, কিন্তু তারপর আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন ওখানে। হ্যাঁ, রাইট। এছাড়া হচ্ছে আপনার ওই ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন। সো এখানে তো আমাদের কিছু বলার নেই, বাট আমরা মনে করি যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম কর্মী। এটা কারণ হচ্ছে আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ভিউয়ার্স, যতগুলো আমাদের টেস্ট প্লেইং ফুল কান্ট্রি আছে আইসিসির 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারত। এটা তো আপনারা জানেন যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি, আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে। ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে। এটা তো আসলে এভাবে বলা যাচ্ছে না, কারণ আমরা হচ্ছে বিশ্বকাপে আমাদের কন্ডিশন দিয়েছি সিকিউরিটি রিজনে, যে আমরা সিকিউরিটি রিজনে খেলতে পারবো না একটা পার্টিকুলার ভেন্যুতে, নট দ্যাট যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করব না। সো ওটা আমাদেরকে জানানো হয়েছে, আমাদের অল্টারনেটিভ রিকোয়েস্ট ছিল, সেটা ফুলফিল করা হয়নি, সেখান থেকে তারপর আমরা সরে এসেছি। এর বাইরে আমার মনে হয় না আর অন্য কিছুর সাথে এটা লিঙ্ক করা ঠিক হবে। আসেনি, লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা অফিসিয়ালি কনসিডার করবেন না। সেটা যখন লিখিত আসবে, লিখিত না আসার আগ পর্যন্ত তো আসলে কোনো কিছু ফাইনাল না। যখন লিখিত আসবে তখন তো আপনারাই জানতে পারবেন। গত বোর্ড মিটিংয়ে যেই জিনিসটা হয়েছে সেটা আমরা প্রেস কনফারেন্সে ক্লিয়ার করেছিলাম যে ওখানে ওনার যে ইয়েটা ছিল, এক্সপ্লেনেশনটা ছিল বা শোকজটা ছিল, ওইটা রিপ্লাইটা উনি দিয়েছেন, ওইটার ব্যাপারে আলাপ হয়েছে। এর বাইরে আর কিছু আলোচনা নেই। এটা নিয়ে সিসিডিএম কাজ করছেন, দলগুলোর সাথে তারা ডিসকাশন করছেন। আশা করবো আমাদের যেহেতু ডোমেস্টিক কাঠামো, আমি আগেও বলেছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট দল আমাদের সকলের। যত আমরা সংগঠক আছি, যত খেলোয়াড় আছি, যত দর্শক আছি, আমাদের সকলের। আমরা চাই আমাদের দল ভালো করুক এবং দল ভালো করার জন্য আমাদের স্ট্রং ডোমেস্টিক স্ট্রাকচার দরকার, যেখানে কম্পিটিটিভ ক্রিকেট হবে। আশা করবো সবাই এই বিষয়ে সহযোগিতা করবেন।